আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের দশম শ্রেণীর অন্তর্গত লুসি মাউন্ট মন্টাগোমারির লেখা আওয়ার রানঅ্যাওয়ে কাইট গল্পটির ইউনিট 2 এর কিছুটা অংশ এবং ইউনিট 3 এর সম্পূর্ণ অংশ লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং এবং পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। ইতিমধ্যে এই ভিডিওর ফার্স্ট পার্টে আমরা ইউনিট 1 এবং ইউনিট 2 এর কিছুটা অংশ আলোচনা করেছিলাম। আজকে পরবর্তী অংশ অবশ্যই তার সঙ্গে থাকবে তোমাদের জন্য সাজেশন ভিত্তিক এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু অ্যান্ড ফলস এবং এসিকিউ। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এর আগের পার্টে আমরা যে অংশটুকু পড়েছিলাম সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে আমাদের 11 বছর বয়সী ন্যারেটর তার বাবা এবং তার দাদা ক্লড এর সঙ্গে বিগ হাফ মুন দ্বীপপুঞ্জে বসবাস করতেন। পরবর্তীকালে একটা ঘুড়ির সুবাদে সেখানে ডিক, মিমি এবং এস্টার আন্ট অর্থাৎ এস্টার পিসিমা এসে এই দ্বীপে থাকতে শুরু করেন। ন্যারেটরের বাবা ছিলেন বিগ হাফ মুন লাইট হাউসের রক্ষী। স্বাভাবিকভাবেই তারা শীতের সময় এই দ্বীপপুঞ্জ থেকে চলে যেতেন মেনল্যান্ডে। আবার শীত পেরিয়ে গেলে তারপর তারা আবার ফিরে আসতেন তাদের প্রিয় এই দ্বীপে। স্বাভাবিকভাবেই তারা যখন এই বিগ হাফ মুন লাইট হাউসে আসতো তখন মূল ভূখণ্ডের লোকজন স্বাভাবিকভাবেই তাদেরকে করুণা করত যে দুজন বাচ্চা তারা এখানে গিয়ে খুব একাকী হয়ে পড়বে। কিন্তু ন্যারেটর বলেছেন যে তারা যখন মূল ভূখণ্ডে থাকতেন তখন সেখানকার বাচ্চাদের সঙ্গে খুব ঝগড়ায় জড়িয়ে পড়তেন, কিন্তু ভাই বোনে কোনোদিন কোনো ঝগড়া হয়নি। পরবর্তীকালে আমরা দেখতে পাই যে মূল ভূখণ্ডের একটা ছেলে ন্যারেটরের দাদা অর্থাৎ ক্লডকে কেমনভাবে ঘুড়ি তৈরি করতে হয় সেটা শিখিয়েছিল। তারপর তারা সেটা শেখার পর অনেকগুলো ঘুড়ি তৈরি করেছিল। তার মধ্যে ছিল একটা লাল রঙের বড় ঘুড়ি। সেই ঘুড়িটাকে তারা চুমকি দেওয়া তারা দিয়ে সাজিয়েছিল এবং তার উপর নাম লিখেছিল। এরপর পরবর্তী অংশ চলো শুরু করা যাক। One day there was a grand wind for kite flying. একদিন সেখানে ঘুড়ি ওড়ানোর জন্য খুব সুন্দর বাতাস উঠেছিল। I am not sure how it happened. আমি জানি না যে এটা কেমনভাবে ঘটল, but as I was bringing the kite from the house, I tripped and fell over the rocks. যখন আমি সেই ঘুড়িটাকে ঘর থেকে নিয়ে আসছিলাম তখন একটা পাথরে হোঁচট খেয়ে আমি পড়ে গেলাম। My elbow went clear through the kite. আমার কনুইটা সেই ঘুড়ির মধ্যে ঢুকে গেল, মেকিং এ বিগ হোল, এবং একটা বড় ফুটোর সৃষ্টি করল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ন্যারেটর যখন সেই সুন্দর লাল কাগজে মোড়া ঘুড়িটা নিয়ে আসছিলেন তখন হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যান এবং তার কনুইটা ঢুকে যায় সেই ঘুড়ির মধ্যে। স্বাভাবিকভাবেই তার মধ্যে একটা বড় ফুটোর সৃষ্টি হয়। We had to hurry to fix the kite if we wanted to send it off before the wind fell. অবশ্যই আমাদেরকে তাড়াতাড়ি করতে হতো যদি আমরা বাতাস পড়ে যাওয়ার আগে সেটাকে উপরে পাঠাতে চাইতাম। We rushed into the lighthouse to get some paper. আমরা দৌড়ে গেলাম সেই লাইট হাউসে সেখান থেকে কিছু কাগজ নিয়ে আসার জন্য। We knew there was no more red paper. আমরা জানতাম যে সেখানে আর কোনো লাল কাগজ নেই। We took the first thing that came handy. আমরা হাতের কাছে যে জিনিসটা পেলাম সেটাই তড়িঘড়ি নিয়ে নিলাম। An old letter lying on the bookcase in the sitting room. একটা পুরনো চিঠি সেটা পড়েছিল বইয়ের তাকে বসার ঘরে। We patched the kite up with the letter, a seat on each side, and dried it by the fire.
আমরা সেই চিঠিটার সাহায্যে ওই ঘুড়িটির দুই দিকে একটা কাগজের সাহায্যে সাঁটিয়ে দিলাম এবং সেটাকে আগুন দিয়ে শুকিয়ে দিলাম। We started out and off went the kite like a bird. তারপর আমরা শুরু হয়ে গেলাম এবং সেই ঘুড়িটা পাখির মতো উপরে উঠে গেল। The wind was glorious and it soared. বাতাসটা ছিল খুব ভালো এবং এটা উড়ে চলে গেল। All at once, snap! And there was Claude standing with a bit of cord in his hand. তারপর কাটাস, ক্লড বোকার মতো হাতে এক টুকরো সুতো নিয়ে দাঁড়িয়ে রয়েছে। Looking foolish. Our kite had sailed away over to the mainland. আমাদের ঘুড়িটা ওই মূল ভূখণ্ডের দিকে পাড়ি দিয়েছিল। তাহলে দেখা গেল যে ন্যারেটর তারা আনার সময় যখন ঘুড়িটার মধ্যে একটা ফুটোর সৃষ্টি হলো তখন সেটাকে একটা বুককেসের মধ্যে থাকা পুরনো চিঠি দিয়ে সাঁটিয়ে নিল এবং আগুনের সাহায্যে সেটাকে শুকিয়ে নিয়ে যখন সেটাকে ওড়াতে শুরু করলো তখন সেটা পাখির মতো উড়ে গেল আকাশের দিকে। কিন্তু দুর্ভাগ্যবশত একটা শব্দ করে সেই ঘুড়িটা ছিঁড়ে পাড়ি দিল মূল ভূখণ্ডের দিকে। এরপর ইউনিট 3। A month later, a letter came for father. এক মাস পরে বাবার জন্য একটা চিঠি এলো। After he finished reading it, his eyes looked as if he had been crying. যখন তিনি তার পড়া শেষ করলেন তার চোখগুলো দেখে মনে হলো যে তিনি কাঁদছেন। Do you want to know what became of your kite? তোমরা কি জানতে চাও তোমাদের ঘুড়িটার কি হয়েছিল? He said, তিনি বললেন। Then he sat down beside us and told us the whole story. তারপর তিনি আমাদের পাশে বসলেন এবং পুরো ঘটনাটা আমাদেরকে শোনালেন। Father had a brother and a sister. বাবার একটা ভাই এবং একটা বোন ছিল। He had quarreled with his father and left home. তিনি তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছিলেন এবং বাড়ি ছেড়ে চলে এসেছিলেন। Years afterward, he felt sorry, and when he went back, he found his brother had died, and he could not find his sister. তারপর অনেক বছর পরে যখন তিনি বাড়ি ফিরলেন তখন তিনি দেখতে পেলেন তার ভাই ইতিমধ্যে মারা গিয়েছে কিন্তু তার বোনকে তিনি খুঁজে পাননি। The letter father had just received was from his sister, Aunt Esther, mother of Dick and Minnie. বাবা এইমাত্র যে চিঠিটি পেয়েছেন সেটি তার বোনের কাছ থেকে, ডিক এবং মিমির মা অর্থাৎ এস্টার পিসিমা। She was a widow who lived hundreds of miles inland. তিনি হচ্ছেন একজন বিধবা যিনি মূল ভূখণ্ডের 100 মাইল দূরে বসবাস করেন। One day when Dick and Mimi were out in woods, একদিন যখন ডিক এবং মিমি জঙ্গলের মধ্যে গেছিল, they discovered the kite on the top of the tree and carried it home. তারা এই ঘুড়িটাকে দেখতে পায় গাছের ওপর এবং সেটাকে তারা বাড়ি নিয়ে যায়। When their mother saw the kite patched with the letter, যখন তাদের মা দেখতে পান যে এই চিঠিটাকে যেটা ঘুড়ির ওপর সাঁটানো ছিল, she turned pale, তিনি বিবর্ণ হয়ে যান। অর্থাৎ তিনি কিন্তু এই ঘুড়িটিকে ওপর যে চিঠিটা সাঁটানো থাকতে দেখে তিনি কিন্তু অবাক হয়ে যান। It was the very letter she had once written to her brother. এটা হচ্ছে সেই চিঠি যেটা তিনি একসময় তার ভাইকে লিখেছিলেন। Philippa was her mother's name and Claude was her father's.
ফিলিপা হচ্ছে তার মায়ের নাম এবং ক্লড হচ্ছে তার বাবার নাম। সি নিউ হু উই মাস্ট বি, তিনি বুঝতে পেরেছিলেন যে আমরা কে হতে পারি। সো সি স্যাট ডাউন অ্যান্ড রোড টু বিগ হাফ মুন অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার, তাই তিনি বসলেন এবং বিগ হাফ মুন দ্বীপের উদ্দেশ্যে একটা চিঠি লিখলেন। বাবা তার চিঠিটি পেলেন। নেক্সট ডে ফাদার ওয়েন্ট অ্যান্ড বট আন্ট এস্টার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম, পরের দিন বাবা গেলেন এবং এস্টার পিসিমা, ডিক এবং মিমিকে তার সঙ্গে নিয়ে এলেন। দে হ্যাভ বিন হিয়ার এভার সিন্স, তারপর থেকে তারা এখানেই রয়েছে। আন্ট এস্টার ইজ সাচ এ ডিয়ার, এস্টার পিসিমা খুব ভালো। অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস, আর ডিক এবং মিমি তারা তো খুব আনন্দে, অর্থাৎ তারা খুব আনন্দের সঙ্গে এখানে বসবাস করে। বাট দ্য বেস্ট অফ অল ইট ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও, কিন্তু সব থেকে আনন্দের বিষয় হচ্ছে এটা যে আমাদেরও এখন আত্মীয় স্বজন রয়েছে। তাহলে আমরা এই গল্পের শেষ অংশটুকুতে দেখতে পেলাম যে ন্যারেটর প্রথম ইউনিটে যে কথাটা বলেছিলেন যে তাদের কোনো আত্মীয় স্বজন নেই, এই কথাটা কিন্তু শেষ পর্যন্ত ভুল প্রমাণিত হল এবং দুটো পরিবার এর মিলন কাহিনী এই গল্পের মধ্যে দিয়ে আমরা দেখতে পেলাম। লুসি মাউন্ট মন্টেগোমারি তার যে আত্মীয় স্বজনের অভাব, প্রথমেই বলেছিলাম যে উনি তার মাকে হারান, স্বাভাবিকভাবেই তিনি কিন্তু মাতৃসুখ লাভ করেন, কিন্তু তার এই গল্পের মধ্যে দিয়ে তিনি কিন্তু যে রিলেশনশিপ অর্থাৎ সম্পর্কবোধ, আত্মীয় স্বজন, এইসবের যে গুরুত্বময়তা সেগুলো কিন্তু এই গল্পের মধ্যে দিয়ে তিনি দেখিয়েছেন। দুটো পরিবার যারা কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে গেছিল তারা কিন্তু একটা ঘুড়ির সুবাদে আবার তারা একত্র হল। এই গল্পের মধ্যে দিয়ে আমরা এই বিষয়টুকু বুঝতে পারলাম। চলো এবার দেখে নিই এই চ্যাপ্টার থেকে প্রয়োজনীয় অর্থাৎ সাজেশন ভিত্তিক যে কোশ্চেনগুলো সেগুলো আমরা এবার স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো। তোমরা ঠিক আগের পার্টে যে কোশ্চেনগুলো আমি দিয়েছিলাম সেগুলো আশা করি সবাই করার চেষ্টা করেছো। এবার নেক্সট পার্টের কোশ্চেনগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট করে নেবে এবং এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে। প্রথমেই রয়েছে এমসিকিউ, তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ, এবং তারপর রয়েছে ট্রু অর ফলস। অবশ্যই এখানে সাপোর্টিং সেন্টেন্স তোমাদেরকে দিতে হবে। সর্বশেষে রয়েছে এসএকিউ বা শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্স। এই কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করো। আশা করি এই কোশ্চেনগুলো যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো তো পরীক্ষায় যে কোশ্চেনগুলো দেবে সেখানে কোনো সমস্যা হবে না।